কসমেটিক্স, শাড়ি, গহনা দুলহানের জন্য। দুলহানকে যদি জিজ্ঞেস করো তুমি কার জন্য, সে কি বলবে? আমি গহনার জন্য, আমি শাড়ির জন্য, আমি গেইটের জন্য। সে বলবে আমি দুলার জন্য, বরের জন্য, আমি আমার স্বামীর জন্য। ও ফো, বুঝা গেল সিনিয়রের সিনিয়র আছে। এমন যদি বলে তুমি তোমার জন্য এই গহনা, তুমি কার? আমি গহনার। গহনা কার? আমার। এটা হইল? বলবে সব আমার, আমি আমার স্বামীর। ঠিক মুসলমান বলবে এই পৃথিবীর নাজ নেয়ামত এগুলো সব আমার। আর যখন মুসলমানকে জিজ্ঞেস করবে তুমি কার? আমি আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا وقال تعالى والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا عائشة لي مع الله وقت لا يسعه ملك مقرب ولا نبي مرسل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। অত্র এলাকায়, বিশেষ করে এই গ্রামে আল্লাহ পাকের মেহেরবানিতে বারবার আসার তৌফিক হয়েছে। এই গ্রামেই ছিলেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব রহমতুল্লাহি আলাই। এখানেরই মানুষ বাংলাদেশের বিখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহি আলাই, হযরত আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহি আলাই, আরো অনেক আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের এই গ্রাম। আমার স্নেহাস্পদ হাফেজ মাওলানা আশিক এলাহি, আপনাদের কারো ভাই, কারো সন্তান, এই গ্রামেরই। মাওলানার দাওয়াত মহব্বতে আমরা এখানে আসি। ধীরে ধীরে অনেক দিন থেকে আসতে আসতে গ্রাম, অলিগলি, এখানের মানুষ, পরিবেশ, সবার সাথে আমাদের এক আন্তরিকতা, এক মহব্বত, অত্যন্ত পারিবারিক আত্মীয়তার মতোই আমাদের কাছে মনে হয়। আল্লাহ পাক আমাদের এই মহব্বতকে আল্লাহ নিজের পুরস্কারের উপযুক্ত হিসাবে কবুল ফরমান। হাদিসে কুদসিতে আছে, কোন বান্দা যদি অপর বান্দাকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে কিংবা সাক্ষাৎ করে
কিংবা খরচ করে কিংবা এক জায়গায় বসে। আল্লাহ পাক বলেন এদের সকলকে মহব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সহজ উদাহরণ, মা কিংবা বাবা যদি দেখেন তার বাচ্চারা পরস্পর খুব মহব্বতের সঙ্গে গল্প করে, দূরে বসে বসে দুই সন্তান কুটকুট করে হাসে, একে অপরকে লোকমা দিয়া খাওয়াইয়ে দেয়, একজন আরেকজনের চুল আশ্রয় দেয়, একজন আরেকজনের সিট বেডিং ঠিক করে দেয়, একজন আরেকজনের মশারি টানায় দেয়, একজন আরেকজনের জন্য খাবার দাবার খুব মহব্বতের সঙ্গে প্রস্তুত করে দেয়। এই দৃশ্য দেখলে মা বাবা তাদের প্রতি ক্ষুব্ধ হন নাকি মহব্বত করেন? এই যে তাদের পরস্পর মহব্বত, এটা দেখে মায়ের অন্তরে বাবার অন্তরে যেমন ভালো লাগলে আমার বাচ্চারা মিলেমিশে আছে, দেখলে তাদের উভয়ের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আল্লাহ পাক বলেন আমার বান্দারা যখন পরস্পর এভাবে মিলেমিশে থাকে, একে অপরকে দেখতে যায়, ভালোবাসে, বসে, এই দৃশ্য দেখলে এদের উভয়কে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। तुझी को जो या जलवा फरमा न देखा बराबर है दुनिया को देखा न देखा। আমার ভাইয়েরা, অল্প কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আবার আমরা এখান থেকে ফিরে যাব। আমাদের পিতা মাতা, আমাদের পূর্বপুরুষেরা এভাবে আসছিলেন, আবার চলে গেছেন। এর মধ্যে কারো কবরের চিহ্ন আমরা চিনি, আর অতীতের যারা ছিলেন তাদের কবরের চিহ্নটুকুনো এখন নিশ্চিহ্ন। আমাদেরও একদিন আসবে যেদিন কিছুদিন পর্যন্ত কবরটা চিহ্নিত থাকবে, ধীরে ধীরে আমাদের কবরের ঠিকানা কিংবা চিহ্নটাও আর কেউ চিনবে না। এই আমাদের পরিচয়। এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো যুবক ছেলে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চেনেন? বুজুর্গ বললেন, হ্যাঁ বাবা চিনি তো, তোমার জীবনের আরম্ভ এক ফোঁটা নাপাক পানি দিয়ে, জীবনের শেষ মুর্দা একটি লাশ, যতদিন বেঁচে থাকবে পেটের মধ্যে কতগুলো পেশাব পায়খানা নিয়ে ঘোরাফেরা করবে, এই তো তোমার পরিচয়। এ কথা জানতে চাইলে আমি তোমার এই বিষয়টা জানি কিনা এটা? সে মাথা নিচু করলো, ভাবলো, আহা, আমি তো ভাবছিলাম আমি লিডার, আমি নেতা, আমি জমিদার, আমি বড় প্রভাবশালী প্রতাপশালী, এটা আমার পরিচয়। এত নিকৃষ্ট, এত ছোট্ট একটা পরিচয় আমি বহন করে চলি, কোনোদিন তো ভাবি নাই। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমার সামনে বড়াই করো, আমি তোমাকে নিকৃষ্ট নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? তুমি গর্ব করো আমার সামনে? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ আমি বানাই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই জিহ্বা, এই ঠোঁট আমি সৃষ্টি করি নাই? কিসের বাহাদুরি? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার দাপট এবং গর্ব মনে হয় যেন তুমি জমিন বিদীর্ণ করবে, তোমার বুকের উচ্চতা যেন পাহাড় থেকে উঁচু হবে। লান তাবলুগা, অসম্ভব। এজন্য আমার ভাই, এই দুনিয়ার বাহাদুরি, বীরত্ব খুবই অল্প সময়ের। এটা আমাদেরকে প্রতিদিন সূর্য আমাদেরকে দেখাইতেই থাকে। দেখলেন কিছুক্ষণ আগে আমি ছিলাম না, আমার এখন উদয় হলো। সকাল লাল সূর্য যখন পূর্বাকাশে, তখন সূর্যের শিশুকাল, ঠিক দুপুরে সূর্যের যৌবনকাল, বিকেল বেলা বার্ধক্যকাল, একটু পরে সে আবার দেখায়। দেখলেন পৃথিবীকে কাঁপায় আসলাম, উত্তপ্ত করে আসলাম, আমি এখন অস্তিত্বহীন। আপনাদের উপরে যেরকম প্রতিদিন আমার উদয় এবং অস্তের এই যাতায়াত, আপনাদেরকেও এমন করবে। আমার যেমন দশা, আমি যাদের উপর দিয়ে চলি তাদেরও একই দশা, কারো একদিন, কারো 10 দিন। এত সুন্দর ফুল যাকে দেখলে মন কাড়ে, কয়েকদিন পর ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে গেছে। এত সুন্দর সবুজ শ্যামল সতেজ গাছের পাতা মন আকৃষ্ট করে, কিছুদিন পর আস্তে লাল পাতা ঝরে যায়। এত সুন্দর শিশুর মুখ, দাঁত শূন্য, কিছুদিন পর দাঁত। আহা, মুরব্বী বড়রা
মিসওয়াক না করলে, ব্রাশ না করলে মুখ থেকে গন্ধ আসে। আহা, দুধ খেলে তো কথাই নাই। ছোট্ট বাচ্চারা দুধ পান করে, কোনোদিন ব্রাশ করতে হয়, মিসওয়াক করতে হয়, মুখে কোনোদিন গন্ধ হয়, আরো ঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেই ব্যবস্থা আমি আল্লাহ লালার মধ্যেই সাপ্লাই করে দিছি। এত সুন্দর লাগে, হাত পা আঙ্গুল দাঁত উঠে ধীরে ধীরে বড় হয়, যৌবন দীপ্ত হয়, সুন্দর হয়। কিছুদিন পর সূর্য বলে আমার দুপুর তোমার যৌবন রাখো, আমারও বিকেল তোমারও এখন যৌবনের পর ধীরে ধীরে বার্ধক্যকালের এখন আগমন। আশাবাস সাগীরা ওয়া আফনাল কবীর কাররুল গাদাতি মাররুল আশি। এই যে সূর্যের উদয় এবং অস্ত যাদের উপর দিয়ে যায়, কেউ নিজেকে আটকে রাখার ক্ষমতায় পৃথিবীর কারো নাই। হাজার সুন্দর ভবন ধীরে ধীরে মূর্ছে যায়, ধীরে ধীরে সে ধ্বংস হয়। এই দৃশ্য দেখার পর আমার শেখ আরে বিল্লাহ হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আমার প্রেম পাগল মন তো চায় কাউকে ভালোবাসি, কাউকে প্রেম উজাড় করে দেই, কিন্তু যাকেই লক্ষ্য করি তার রূপ লাবণ্য সৌন্দর্য সব কিছুই অতি ক্ষণস্থায়ী, সব ঝরে যায়, সব হারিয়ে যায়। আহা, আমি কি করি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী লোকেরা মুশরিক ছিল, যাকে পায় তাকেই পূজা করে। হযরতকে খুব চাপাচাপি করলে একদিন খোলা মাটি নিয়ে উনি গেলেন, আচ্ছা এই চাঁদকে খোদা বানানো যায় কিনা? সবাই বলল আবার কি, চাঁদকে খোদা বলবা না তো আবার কি? চাঁদ যখন নাই, বললেন কি ব্যাপার, খোদা তো নাই, বন্দা রয়ে গেলাম, খোদা নাই। সূর্যকে দেখায় বললেন সূর্যের ব্যাপারে কি বলো তোমরা? বলল কি পাওয়ার দেখলেন? আবার কি, হাজা রব্বি হাজা আকবার। হ্যাঁ হ্যাঁ হুজুর, হুজুরের মাথা ঠিক হয়ে আসছে, এটাকে রব বলা যায়। হযরত ইব্রাহিম বললেন রাখো। একটু পরে আহা, সূর্য কোথায়? সূর্য ডুবে গেছে। খোদাই যদি ডুবে যায় বান্দাদের কি অবস্থা হবে? না, যারা ডুবে যায় আমি তাকে খোদা মানতে রাজি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আমি আমার জীবনকে তার দিকেই ঝুঁকিয়ে দিলাম। তিনি হাইয়ু এশকে বা মুরদানা বা আসাদ পায়দার, এশকেরা বা হাইয়ু বা কাইয়ুমদার। আহা, আমিও মরণশীল, যাকে ভালোবাসবো সেও লয়শীল, ক্ষয়শীল, ধ্বংসশীল। তো কি হবে? এক মরা আরেক মরার সঙ্গে যোগ দিলাম, মাটি যোগ মাটি, ফলাফল তো মাটি হবে। আর যদি মাটি যোগ মাওলা হয়, মাটি যোগ আল্লাহ, মাটি যোগ পেয়ারা মাওলা। যেমন বড় পীর জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, হাকিমুল উম্মত থানবী, মুজাহিদ আজম মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরত হাফিজ হুজুর কারি তৈয়ব সাহেব, মুফতি শফি সাহেব, ইমাম রব্বানী গঙ্গোহীরা বুঝছেন এই পৃথিবীর সঙ্গে যোগ দিলে নষ্ট ভ্রষ্ট হব। আর যদি প্রিয় আল্লাহর সঙ্গে যোগ দেই, আমি কবরে যাব, ধ্বংস হব না, আমি শেষ হব না। এই জন্য আমার ভাইয়েরা, আসলাম এই পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য। খাওয়া দাওয়া পড়া এ তো বন্দিগি করার জন্য, শক্তি অর্জনের মাধ্যম। আমরা যে খাওয়া দাওয়া করি, আহা, কাফের মুশরিকরাও খায়, মুমিনও খায়। মুমিন খায় বাঁচার জন্য, আর বাঁচে আল্লাহর জন্য। আমরা খাওয়া দাওয়া করি কিসের জন্য? বাঁচার জন্য। ভাই না খাইলে অসুস্থ হব। এবার যদি জিজ্ঞেস করে বাঁচেন কেন, বেঁচে থাকেন কেন, বলবে আল্লাহর জন্য। जो जुद भी तुझ बिन न जीने को कहते थे हम, सो उसी आहद को हम वफा कर चले। প্রতিদিন ঘুমানোর সময় তো আল্লাহকে বলি, আল্লাহ আপনার জন্য বাঁচি, যদি জীবন দেই আপনার জন্য দিব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ এখন আমি মরবো, শর্ত আপনাকে বুকে নিয়ে আমি মরবো। ওয়া আহইয়া, যদি জেগে সকালবেলা উঠি আপনাকে সাথী নিয়েই জাগবো। যেদিন সত্যি মৃত্যু হবে, আয় আল্লাহ আপনাকে এই প্রাণে এই মনে নিয়েই মরবো। এর আগে যতদিন জীবিত থাকবো আপনার জন্যই বাঁচবো। তাহলে আমরা খাই বাঁচার জন্য, বাঁচি কিসের জন্য? যেমন বিয়ে বাড়িতে সব সাজ, কসমেটিক্স, শাড়ি, গহনা দুলহানের জন্য। দুলহানকে যদি জিজ্ঞেস করো তুমি কার জন্য, সে কি বলবে? আমি গহনার জন্য, আমি শাড়ির জন্য, আমি গেইটের জন্য। সে বলবে আমি দুলার জন্য, বরের জন্য, আমি আমার স্বামীর জন্য। ও ফো, বুঝা গেল সিনিয়রের সিনিয়র আছে। এমন যদি বলে তুমি তোমার জন্য এই গহনা, তুমি কার? আমি গহনার। গহনা কার? আমার। এটা হইল? বলবে সব আমার, আমি আমার স্বামীর। ঠিক মুসলমান বলবে এই পৃথিবীর নাজ নেয়ামত এগুলো সব আমার। আর যখন মুসলমানকে জিজ্ঞেস করবে তুমি কার? আমি আমার আল্লাহ।
क्यों ना हो रोज अजल से हो चुकी तकसीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए সারা পৃথিবী আমার আর আমি মহান আল্লাহর। এই জন্যই তো আমরা মানুষ, অথচ গরু ছাগল মহিষ মুরগি এরাও তো প্রাণী ভাই। একটা প্রাণী আর একটা প্রাণীকে জবাই করো কিভাবে? এটা জুলুম না, অত্যাচার না? রব্বুল আলামিন বললেন না, জুলুম না, এগুলোকে তোমাদের খেদমতের জন্যই সৃষ্টি করলাম, শুধু তার কানে শুনে দাও বিসমিল্লাহি আল্লাহু আকবার। সে যখন শুনবে আমাকে আমার আল্লাহর নামে জবাই করছে, আমার জীবন সার্থক। যেই জন্য আল্লাহ আমাকে বানাইছেন সেই মুমিন আমাকে খাবে, আমার জীবনের কোনো আফসোস নেই। প্রাণী প্রাণীর জন্য কিভাবে জবাই করে? তোমার জন্যই বানাইছি, তুমি খাও বিসমিল্লাহি, কিন্তু মনে রাখবা সব তোমার জন্য বান্দা, তুমি কিন্তু আমার জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত দান করেন। পৃথিবীতে আসলাম, আল্লাহর মহব্বতই অর্জন হইল না। এই জন্য এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, আসলাম এখানে আর আপনার কোনো প্রেম ভালোবাসা পাইলাম না। এই দুনিয়াতে আসা না আসা একদমই বরাবর। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে बाद मरने के ना वादा कीजिए कुछ करम तो नकद फरमा दीजिए। আল্লাহ শুনলাম সওয়াব কবরে গেলে পাবো, জান্নাত জান্নাত সেই কিয়ামতের পরে হিসাব নিকাশের পরে পাওয়া যাবে। আল্লাহ আমি যে আল্লাহ আপনার জন্য কষ্ট করি, কোরবানি করি, নগদ নগদ কিছু দিবেন না? সবই কেবল বাকি, সবই মরার পরে, অথচ আল্লাহ বলছেন দিবেন। ওই কথাটাকেই তিনি আবেদনের আন্দাজে বললেন, হে আল্লাহ কিছু তো নগদ দেন। আল্লাহ বলেন নগদ তো আমি দিয়েই দিই। জান্নাত বাকি, জান্নাতের বানানেওয়ালা আল্লাহ, তিনি কি বাকি না নগদ? তিনি বলেন আমি তো নগদ, আমার আদর তো নগদ, আমার শফকত তো নগদ, আমার মায়া তো নগদ। রোজাদার টের পায় পেটে খাবার নাই, বুকে কে জানি আদর করেন, বুকের ভিতরে বড় খুশি লাগে, বড় আনন্দ লাগে, আমি আমার আল্লাহর জন্য রোজা রাখছি। বেরোজগার টের পায় পেটের মধ্যে প্রচুর খাবার, বুকের ভিতরে অশান্তি, কারণ আল্লাহর মায়া আদর থেকে সে মাহরুম। জালালউদ্দিন রুমি মস্তবি শরীফের মধ্যে বলেন, আজলাবে না দিদা সদবুসা রসিদ মঞ্চে গোয়াম রুহ চে লজ্জত চশীদ। বন্ধুরা, আমি আল্লাহর জন্য শরীয়ত মোতাবেক জীবন যাপন করি, আল্লাহর প্রেমে পড়ি, এক অদৃশ্যের ঠোঁট এসে আমার অন্তরে চুমু দেয়, আমি টের পাই। আজলাবে না দিদা সদবুসা রসিদ মঞ্চে গোয়াম রুহ চে লজ্জত চশীদ। বন্ধুরা, কিভাবে ব্যক্ত করব? মনে যে কত আনন্দ লাগে, কে জানি আমার মনকে আদর করে। তখন আমি ছেঁড়া চাটার মধ্যে থাকলেও আমাকে রাজা বাদশার চেয়েও শ্রেষ্ঠ ধনী না মনে হয়। আমার চাইতে ধনী আর কে আছে? এক আল্লাহওয়ালাকে কেউ জিজ্ঞেস করলেন কেমন আছেন? আল্লাহ কেমন আছেন মানে আল্লাহ কি বুকে নিয়ে আছি, আমার চেয়ে শান্তিতে আর কেউ আছে? খোদা দারাম চেগম দারাম, আমার চেয়ে আর সুখে কে আছে? আল্লাহ সাথে আছেন, আর খবর কি সবচেয়ে ভালো আছি, আমার চাইতে ভালো আর কে আছে? এই জন্য আমার ভাই, এরকম যদি হইলো কোনো বাড়িতে বিয়ের আয়োজন হইলো, বাজার সদাই হইলো, খাবার দাবার অনুষ্ঠান গেট সবই হইলো, শুধু বিয়ে হইলো না, ভালো লাগবে? আর বললেন যে সামান্য একটু ভয় নেই, আর সবই তো হয়েছে আল্লাহর রহমতে। সবাই বলবে এই খাওয়াও মাটি, এই গেটও মাটি, এই আয়োজন, এই কার্ড, এর কোনোই দাম নাই। কারণ মূল উদ্দেশ্য ছিল বিয়ে। বিয়ে যদি হয়ে যায়, এ যদি মসজিদও হয় তাও ভালো, ঘরের মধ্যে সাক্ষী সম্বন্ধ নিয়ে হয়ে গেছে, কিছুই হয় নাই, আসলটা হয়ে গেছে, আর সব হলো বিয়ে হয় নাই। এই বিয়ে যেরকম আয়োজনটা সবই মাটি। আল্লাহর কসম, এই পৃথিবীতে আসলাম আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি অন্তর অর্জন নাই করতে পারলাম, বিয়ে বাড়িতে বিয়ে না হওয়া ব্যতীত সব যেমন খাওয়া হইলো, পরা হইলো, পোশাক হইলো, কিন্তু আল্লাহকে পেলাম না। আল্লাহর কসম, বিয়ে বাড়িতে বিয়ে না হওয়া যত ব্যর্থতা, এর চাইতে বড় ব্যর্থতা দুনিয়ায় আল্লাহকে না পাওয়া। নামাজ পড়লাম কিন্তু আল্লাহ খুশি হলেন না। আমরা আজকে মিডিয়া যেগুলো মাধ্যম আল্লাহকে পাওয়ার, ওই মাধ্যমের মধ্যেই ডুবে গেছি। রাজনীতি নিয়ে, রাজনীতি যে ঢুকছে, মানব সেবা, জনসেবা, দেশের সেবা, কেন ভাই? যারা ইসলামী রাজনীতি করেন অথবা দুনিয়াবি রাজনীতি করেন, মনে করেন মানব সেবা ও এবাদত। এবাদত করলে কি হবে? আল্লাহকে পাবেন, সেটাই তো। সবই করলেন, আল্লাহকে পেলেন না।
রাজনীতি, ইসলামী রাজনীতি করি আল্লাহর খুশির জন্য, কিন্তু ইসলামী রাজনীতি তো করলেন রাজনীতির ফাঁদে এবং ফন্দিতে, কল কারখানায় এবং সব ইত্যাদিতে পড়ে আল্লাহকে পেলেন না। তো কি হইল? যার জন্য আয়োজন সেটা হইল না। নামাজ পড়ি কার জন্য? আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আরে নামাজ পড়ো আমি আল্লাহর ইয়াদ, আমার ভালোবাসার জন্য। নামাজ যেন তোমাকে আমার মহব্বতের স্তর পর্যন্ত পৌঁছে দিয়ে দেয়। নামাজের আগে আল্লাহর মহব্বত যা ছিল, নামাজের পরে মহব্বত আরো বাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠলে মহব্বত যা ছিল, রাতের বেলা ঘুমাইতে গিয়ে এখন মহব্বত আরো বাড়ছে। 5 ওয়াক্ত নামাজ, হালাল জীবন, কত গুনাহ থেকে পর্দা করলেন, গুনাহ থেকে বেঁচে থাকলেন। আমার শায়েখ বলেন, বান্দা এখন রাতের বেলা ঘুমাইতে গিয়ে বলে যে আল্লাহর জন্য এত কষ্ট করলাম সারাদিন, আল্লাহরে ছাড়া আমি ঘুমাবো না, আমার আল্লাহ কিনে আমি ঘুমাবো। ছোট্ট শিশু যেরকম, যেটা মায়ের পাগল চুপ করে বসে থাকে, যেটা বাবার পাগল রাত 12টা কি 1টা কি 2টা খানাও খাবে না, ঘুমাবেও না। হাজার বললেও আমি বাবার সাথে ঘুমাবো। কি মুশকিল! যেটারে মায়ের হাত দেওয়া লাগে, মায়ের হাত একটা দিতে হয়, সেটা সে জড়ায় ধরে ঘুমাবে। কোনোটার মাথার নিচে দিতে হয়, এই টাচ সে পাইলেই ঘুমাবে। ওফো, যে যার পাগল, সে তাকে ব্যতীত ভালো লাগে না। এখন আল্লাহর পাগল বলে আমি আল্লাহরে ছাড়া ঘুমাবো না। কি মুশকিল! আল্লাহ কি দিবে কোত্থেকে? নবীজি বলেন, এক কাজ করো, এভাবে বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। হে প্রিয় আল্লাহ, তোমাকে তো পাই না, তোমার নামের রুমাল বুকে জড়ায় ঘুমিয়ে গেলাম। তোমারে পাই না, তোমার নাম বুকে জড়ায় ঘুমাইলাম। আল্লাহর কসম, আল্লাহর মোহাব্বত যার জীবনে আছে, তার কিসের ছেঁড়া চাটাই, কিসের ভাঙ্গাচুরা ঘর, কিসের সেলাই করা কাপড়, কিসের ডাল আর ভাত, সে সব কিছুর মধ্যে এত নূর দেখতে পায়। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই ডাল রুটি ভত্তা খান, হজরতওয়ালা করাচি পাশে বসে আফসোসের ভাবে এই দৃশ্য দেখছিলেন। হজরত শাহ আব্দুল গনি ফুলপুরি হঠাৎ বলে বসলেন, মিয়া আখতার, জানো আমি রুটিতে যখন চাটনি লাগাই, খাওয়ার জন্য মুখের কাছে আনি, আমি এক আওয়াজ শুনি, আমার আল্লাহ বলেন কি, নে আব্দুল গনি, প্রিয় মাওলার হাতে খা। আমার আল্লাহর খুশি এবং সন্তুষ্টির কারণে আমার কাছে রুটি চাটনি পৃথিবীর হাজার পোলাও কুরমা বিরিয়ানির চেয়েও ভালো লাগে। এই জন্য মুসলমান খাওয়ার পরে কি দোয়া পড়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন বা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আপনি খাওয়াইছেন, আপনি পিলাইছেন, আয় আল্লাহ এর চাইতে বড় হইলো ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, মুসলমান বানায়, আপনার আপন বানাই আপনি খাওয়াইছেন। বিয়ে বাড়িতে ডেকোরেটরওয়ালাও খায়, খায় না? মাইকওয়ালাও খায়, প্যান্ডেলওয়ালাও খায়। কোথায়? একদম জামাইর স্টেজে বসে, যে আপনি আজকে আপনার উসিলা এত বড় প্যান্ডেল, আপনি দুলামিয়ার প্লেটে খেয়ে যান। ভাই, তিনি একজন বিশিষ্ট মেহমান, এবার খায় যারা দাওয়াতি মেহমান, তারাও খায়। কিন্তু দুলামিয়ার খাওয়ার সাথে কারো কোনো তুলনা আছে? চিফ গেস্ট সেদিন, আহা কত সম্মান, কত তাজ তোয়াজ। আল্লাহর কসম, এই পৃথিবীতে কাফেরও খায়, মুশরিকও খায়, শিয়াল কুকুর পোকা মাকড়রাও খায়, কিন্তু মুসলমানকে আল্লাহ পাক বিয়ে বাড়ির দুলার চেয়ে বেশি ইজ্জতের সঙ্গে দান করেন, যে তুমি খাবা আমার আপন হয়ে। আর রাষ্ট্র প্রেসিডেন্টকে খাবার দেয় রাজস্ব, রাষ্ট্র প্রধানমন্ত্রী, ওসি, ডিসি এবং যাদের জন্য খাবার বরাদ্দ আছে সরকারের পক্ষ থেকে, বাবুর্চি, রান্না টান্না সব। জেলখানায় আসামিদেরকে খাবার কে দেয়? আমেরিকার থেকে আসে না এই দেশ থেকে? একই দেশের খাবার আসামিদেরকেও খাওয়ায়, আর প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব তাদেরকেও খাওয়ায়। তো কি ব্যাপার? একই ভান্ডারের টাকা সবাই খাইলো। বলল কাউকে খাওয়ায় হাতে পায়ে ডান্ডা বেরি, সকালবেলায় ধমকি, বেইজ্জতির সঙ্গে। আর রাজা বাদশাকে খাওয়ায় ইজ্জতের সঙ্গে, আসে এক খাজানা থেকেই। রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরে এই পৃথিবীতে যারাই বাস করবে খাওয়ার দিব। কাফের মুশরিককে ধমক দিয়ে দিয়ে খাবো, খা খা থেকে, যা খাওয়ার এখানেই খায় নে। লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে কোনো খাওয়ার নাই, এখানেই যা খা। আর ঈমানওয়ালাকে বলবো, বান্দা অল্প একটু এখানে খাও, যা আসল খাবার তো তোমার জন্য আমি জান্নাতে প্রস্তুত করে রাখছি, মেইন খাবার তো তোমাকে জান্নাতে দিব। কাফের মুশরিকরা বলে, আহা বাচ্চা যদি একটার বেশি 2টা হয়, এখনই অভাব, 2টা হলে অভাব আরো বাড়বে। এই যে দেশে যেভাবে ঘর বাড়ি বাড়তেছে, এভাবে ঘর বাড়ি বাড়তে 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 একদিন তো আর ফসলি জমি থাকবে না, আমরা কোত্থেকে খাবো? এগুলো কি ডিউটি আমাদের না আল্লাহর?
আল্লাহর ডিউটি নিয়ে আমাদের ভাবনা। রব্বুল আলামিন বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, এই পৃথিবীতে যত কিছু তোমাদের দরকার সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে। এমন কখনো হবে না 30 বছরের ধান 1 বছরই দিয়ে দিছি, রাখবা কই? এই ধানই একটা বিপদ হবে, হবে না? এত বছরের ফসল একবারই দিয়ে দিয়েছেন, আম রাখার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাজারে বেচা কিনা হয় না, পেয়ারা রাস্তায় রাস্তায় ভরা, আটা গম দিয়ে ভরে গেছে। এমন হয়েছিল কখনো? কি ব্যাপার? আল্লাহ বলেন কেমনে এটা তোমাদের জন্য মুসিবত হবে। মোটামুটি এই দেশ সেই দেশ, এই পাড়া সেই পাড়া, এই জেলা সেই জেলা মিলে এমন একটা সিস্টেম করি, খেয়ে বে এই বছর শেষ, পরের বছর আবার নতুন। এইবার যখন 7 কোটি বাঙালি, 2 মাস অভাব, চৈত্র মাসে অভাব, অমুক মাসে খাবার নাই, এই কেউ আটা খায় না শরমে। আমরা যখন ছোটবেলায় রুটি খাই, ঘরের মধ্যে কঠিন আদেশ ছিল, কোনো ঘর যদি জানে, খবর আছে, আশেপাশের কেউ যদি জানে আমাদের ঘরে সকালবেলা রুটি বানাইছে, মায়ের ঘরের মধ্যে চুপচাপ রুটি খায় বাইর হোক, কারণ বড় লোক ভাত দিয়া নাস্তা খায়। তখন কি নিয়ম ছিল? সকালবেলা ভাত খাবে, এটা বড় লোকের নিয়ম, গরিব মানুষ আটা খায়। এই জন্য আটা খাবে, কারণ চাইলের কম। যেখানে লজিং বাড়িতে ছিলাম, চাল তো দামি, এখন কাউনের চাল দিয়া ভাত খায়। এক বেলা কাউনের চাল, আর এক বেলা ধানের চাল। আহা, কাউনের চাল, বড় লোক মানুষ এত বেলা ভাত ধানের চাউল দিয়ে দিতে পারবে না, এক বেলা কাউনের চাউল দেয়। এখন আর সেই দৃশ্য আছে? 7 কোটির বদলা 18 কোটি, 20 কোটি, মাশাআল্লাহ। 12 মাসের কোনো মাসে অভাব আছে? জমিন বাড়ছে নাকি? একটু জমিন বাড়ছে। খাবার আসলো কোত্থেকে? আল্লাহ পাক বলেন এগুলো তো আমার কাছে থাকে, আমি আল্লাহ যখন যতটুকুন দরকার সেই সাপ্লাই আমি ব্যবস্থা করে দিয়ে দিই। হুজুর, এই ফার্মের মুরগি আর হাইব্রিড তো বিজ্ঞানীরা বাইর করলো, আল্লাহ দিলেন কই? প্রশ্ন আসে না? আল্লাহ বলেন এইটু এত বড় বেকুব। বাসের কন্ট্রাক্টরের হাতে যে আমরা ভাড়া দেই, কেউ কোনোদিন এই কথা ভাবছে কন্ট্রাক্টর কত কোটিপতি? ভাবছিল? আল্লাহ কত মানুষ ব্যাংকে যে বেচারা ক্যাশে বসে, আল্লাহ তাগরে কত মানুষ কত টাকা দেয়, এই লোক তো বহুত কোটিপতি। কেউ মনে করে আরে সে তো চাকরি করে, তার হাতে দেয়, সে জমা দিয়ে দেয়, বিকালে অফিস থেকে যাওয়ার আগে হিসাব বুঝায় খালি হাতে বাইরে চলে যায়। আর বাসের যে সুপারভাইজার কন্ট্রাক্টর, সেই বেচারা যা রাখার চতুক রেখে, বেতন রেখে যা রাখার সব মালিকের কাছে যায়। রব্বুল আলামিন বলেন এইটুকুনো বুঝো না? তুমি তোমার বিজ্ঞানীর প্রশংসা করো, বিজ্ঞানী বিকালবেলা আমার কাছে দিয়ে দিবি। প্রশংসা কি বিজ্ঞানীর না আল্লাহ? বিজ্ঞানীর সৃষ্টিকর্তা আল্লাহ, বিজ্ঞানের মাথা দেনেওয়ালা আল্লাহ, বুদ্ধি দেনেওয়ালা আল্লাহ। কেমিক্যাল বানাইছে বিজ্ঞানী, আল্লাহ বলেন কেমিক্যাল হয় বানাইছে, অমুক গাছে কষ আমি দিছি, অমুক জায়গায় পাউডার আমি দিছি, অমুক মাটিতে এই গ্যাস আমি দিছি, এই সবগুলো একত্রে করার বুদ্ধি আমি সাপ্লাই করে দিছি। সিস্টেমেই এভাবে আমি করব। আল্লাহ আগে 1 বিঘা জমি, মনে করেন 100% জমির মধ্যে ধান হয় 20 মণ। আল্লাহ রে, বিশাল ধান। আল্লাহ বলে তখন ওই সিস্টেম ছিল, এখন মানুষ বাড়ছে 40 মণ, আরো বাড়ছে 100 মণ, এখন আরো বাড়ছে, এখন 2 মৌসুম, মানুষ আরো বাড়ছে। আল্লাহ বলে 3 মৌসুম, সামনের দিকে লাগলে এখন 3 মাসে ধান হয়। আল্লাহ বলে আমার কাছে মেশিন আছে, তোরা আরো বাড়লে 1 মাসে 1 ধান। সুবহানাল্লাহ। 1 মাসে 1 ধান অসম্ভব। মুরগি বড় হয়ে বালেগ হওয়া পর্যন্ত আগে 6 মাস 1 বছর লাগতো না? হযরত নূহ আলাইহিস সালামের যুগে 300 বছরের আগে পোলাপাই নাবালেগ থাকতো। কয়শো বছর? এই নাবালেগ থাকলে তো লুঙ্গিও পরা লাগে না। ছোট মানুষ, মাত্র 250 বছর বয়স। আমাদের এক হাজী সাহেব আছেন, কাঠের ব্যবসা করেন। তো কি জানি বারমাটিক একটা গামারি বললো, গামারি গাছ এটা বিদেশ থেকে আসে, 150 বছর বয়সের আগে এটা আবাত্তি থাকে। 150 বছর বয়স হইলে এটা কাটার সময় হয়, যে গাছটা একটু সার হয়েছে, এখন কাটা যায়। 150 বছর বয়স হয়েছে। রব্বুল আলামিন যদি চান যে বলো 250 বছরের নাবালেগ এখন না, এখন কি 250 বছরে বালেগ হয় না 12 বছরে? এই 10 বছর একটু আগে পরে রাস্তাঘাটে 2টারে ধরে পুলিশ, দুটোটাই পিচ্ছি, বলে আমরা 2জন বিয়ে করছি। পিচ্ছি বলে বিয়ে বুঝো? বুঝি না, বিয়ে করে ফেলেছি না বুঝেই।
হযরত নূহ আলাইহিস সালামের যুগে কল্পনা করা গেছে 12 বছরে পালাইছে, ছোট্ট শিশু ফিডার খায়, 150 বছরে ল্যাংটা থাকে। আবার এখন 3 মাসের ফসল রব্বুল আলামিন যদি চান, ফার্মের মুরগি যদি 18 দিনে 1.5 কেজি হইতে পারে, 20 দিন 1 মাসে ধান হইতে পারে না? রব্বুল আলামিন বলেন, আমার চিন্তা তোরা করো কেন? তোদেরকে দিলাম আমার বন্দিগি করার জন্য, ফাসকুরুনি আসকুরকুম, তোমরা আমার কাজ করো, আমি তোমাদের কাজ করব। তোমরা বন্দিগি করো, আমি রিস্কের ব্যবস্থা করব। তুমি আল্লাহ আল্লাহ বলো, আসমান থেকে আমি আল্লাহ লাব্বাইক লাব্বাইক বলতে থাকবো। ফাসকুরুনি বিল ইতাআত আযকুরুকুম বিল ইনায়াত, আমি যা বলি সেটা মানার মাধ্যমে আমাকে স্মরণ করো। তোমার যা কিছু প্রয়োজন সেটা সাপ্লাইয়ের মাধ্যমে আমি তোমাকে স্মরণ করতেই থাকবো। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কয় গজ? 60 গজ। কয় গজ লম্বা? আল্লাহ পাক জানেন না যে আদমের পরে যদি এই বান্দা এই যুগে যদি 60 গজ হয়, বিল্ডিং এর এক এক তালা কয় গজ? 60 গজ হলে তো মাথায় লাগবে, হাত উঠাইবো না অল্প একটু করে, আবার একটু ফ্যান লাগবে না, ওদিকে আরো 30 গজ, মোটামুটি 100 গজ দূরত্বে হবে একতলা। বিল্ডিং কপালে আছে? দোতলা হলে 200 গজ। আল্লাহ জানেন সাইজ ছোট না করলে এই পৃথিবীতে বাস করতে পারবে না। ঢাকা শহরের মানুষগুলো যদি একতলায় বিছিয়ে দেয়, দোতলার থেকে বাদ, সবাই একতলায় থাকবেন, ঢাকা শহর গোপালগঞ্জ চলে আসবে। আসবে কিনা? ওদিক থেকে ময়মনসিংহ, ওদিক থেকে কুমিল্লা, ওদিকে এদিকে চলে আসছে গোপালগঞ্জ। আল্লাহ বলে না, অল্প জায়গায় বেশি লোক থাকতে হবে, মানুষগুলোর সাইজ একটু ছোট করে দাও, বিল্ডিং এর হাইট 10 ফিট। এগুলো কি আমরা মিটিং করে করছিলাম? আবার বলে ডিজাইন কিন্তু আদমের। আমাদের ডিজাইন কার ডিজাইন? এমন না যে আদমের নাক পিছনে ছিল, আমাগোটার সামনে, আদমের কান সামনে ছিল, আমাগো একদম সেই ডিজাইন, শুধু একটু হালকা ছোট করে দিয়েছেন সাইজ। এবার যার সাইজ 60 গজ, পেট কি আমাদের মতন 1 প্লেট ভাত খাবে? এক জায়গায় এক বেচারা বিরিয়ানি দিছে 1 প্লেট, সবাই 1 প্লেট। এই বেচারা 1 প্লেট খায় বলে, হ্যাঁ স্যাম্পল পছন্দ হয়েছে, দেন বিরিয়ানি দেন। এবার যারা দিছে তারা তো ভাবছে 1 প্লেট খাইয়ে পেট ভরবে, এই বেচারা বলে হ্যাঁ স্যাম্পল ভালো হয়েছে, নিয়ে আসেন। এখন হযরত আদমকে 1 নাইন্দা দিলে তো 1 লোকমাই শেষ। বলবে ভালোই লাগছে বিরিয়ানি, আর কয় পাতিল আছে নিয়ে আসেন। রব্বুল আলামিন বলে পেটের সাইজও ছোট, খাবিও কম, উৎপাদনও বেশি। ওয়া ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, যতটুকুন প্রয়োজন আসমান থেকে আমি আল্লাহ সেটাই নাজিল করে দিই। 1 ছেলে হয়, 2 ছেলে হলে খাবে কোত্থেকে? অতিরিক্ত সন্তানের কারণে কেউ অভাবে আছে এই পৃথিবীর, কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না একজনও। বরং 1টা নিয়ে 2টা নিয়ে বিপদে আছে, এই দৃশ্যের অভাব নেই। বুড়াকালে বলে তখন তো বুঝি নাই, এখন তো ব্যবস্থাও নেই। ঠিক না? আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন। আল্লাহু আকবার। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ বলেন আমি যদি সবগুলো ধন দৌলত দিয়ে ধনী বানায় দেই, একটার মাথা ফাটায় ফেলবে সব। টাকা যা লাগে দিব, সব টাকাওয়ালা। গরিবগুলো মারামারি করে না, মামলা চালাবা কেমনি, চিকিৎসা করবা কেমনি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাউকে ধনী কাউকে গরিব, আহা আল্লাহ সব যদি বরাবর হইতো, বলে তোমার গাছে কে উঠতো, যারে বলবা গাছে উঠ, সে বলবে তুই আমারটা উঠ, উঠবে না? যারে বলবো আমার একটু মাটি কেটে দে, পুকুর কাট, তুই আমারটা কাট। এয়ারপোর্টে এসে আমারটা বোঝা নেই, তুই আমারটা নেই, কি এক ভেজাল। ওয়াশরুমে আটকে গেছে, এখন তো 100 টাকা দিয়ে লোক পাওয়া যায়, যারে বলবে সে বলবে তোর মতো ওয়াশরুম আমারও আছে, চল। এখন তো 100 টাকা দিলে একদম খুশি মনে সাফ করে দিয়ে যায়। এই যে এই সিস্টেম, রব্বুল আলামিন বলেন এটা আমার কুদরতের নিজাম, সুখে শান্তিতে এই পৃথিবীটাকে বসবাস করার উপযোগী রাখার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দ্বীন সহিভাবে বুঝার তৌফিক দান করেন। আসছিলাম পৃথিবীতে আল্লাহর খুশির জন্য। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব ধ্যানে মগ্ন। আম্মি জান হযরত আয়েশা কাছে গেলে বললেন, মান আনতি, তুমি কে আবার? বললেন আনা আয়েশা। মান আয়েশা, আয়েশা কে আবার? আপনার স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশাকে আপনি চিনেন না? বিনতে আয়েশা। বললেন মান কি? বিনতে আবি বকর। বললেন মান আবু বকর ইবনে আবি কুহাফা। একে একে প্রশ্ন করেই গেলেন।
আম্মি জান ফকিহা ছিলেন, আলিমা ছিলেন, দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। একদিকে স্বামী, আরেকদিকে নবী, সবটা রেয়ায়েত করে চলতে পারতেন। ভাই, কারো নবী যদি প্রেসিডেন্ট, কারো স্বামী যদি প্রেসিডেন্ট হয়, স্ত্রীর মাথায় এটা রাখতে হবে না যে আমার স্বামী প্রেসিডেন্ট? মাটি কাটে না, প্রেসিডেন্ট দেশের। সুতরাং তার মুড, মাইন্ড, অবস্থা, রাষ্ট্রের এত ভারী গুরু দায়িত্ব, সেটা নিয়ে তিনি চলেন, এটা স্ত্রীর মাথায় রাখতে হবে না? যেই স্বামী চা বিক্রি করে, স্ত্রীর মাথায় এটা রাখতে হবে না? তার চায়ের কেটনিটার পানিটা ভরে দিতে হবে, রাখতে হবে কিনা? যা আমি এবং সে, আমরা দুইজন মিলে আমাদের জীবন, তার সেটাকে সাপোর্ট করা, সম্মান করা, সঙ্গ দেওয়া, এটা তার কাজ। আম্মি জান সামনে থেকে সরে গেলেন। কিছুক্ষণ পর নবীজিকে জিজ্ঞেস করলেন যে আমি গেলে আমাকে চিনলেন না, আব্বাকেও না, দাদাকেও না, কি ব্যাপার? নবীজি তখন বললেন, ও বুঝছি তুমি কখন গেছো। ইয়া আয়েশা, লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাহু মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল। আয়েশা, আমি প্রতিদিন আল্লাহর এতটা নৈকট্যে চলে যাই, আমি আর আল্লাহ থাকি, আমাদের ওই নৈকট্য পর্যন্ত নবী, রসুল, ফেরেশতা কেউ যেতে পারে না। আমি পৃথিবীকে চিনবো কিভাবে? শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে নিজের দস্তখত করবেন কাগজের মধ্যে, কর্মচারীকে বলতেন মেরা নাম ক্যা হ্যায়। কলম নিয়ে বসে আছেন, সাইন করবেন, নিজের কর্মচারীকে জিজ্ঞেস করেন আমার নাম না কি? কর্মচারী বলতেন হযরত আব্দুল গনি, লিখতেন আব্দুল গনি। ওফো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোন ধ্যানে যখন কেউ পড়ে, ওফো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নারীরা যত ভৎসনা দিল জুলাইখাকে, জুলাইখা বলল ভৎসনা দেখাইতেছি, রাখো। চুপে চুপে এক হলের মধ্যে সব বান্ধবীদেরকে দাওয়াত দিল, হাতের মধ্যে চাকু, লেবু জাতীয় কোনো কিছু কাটার জন্য দিয়ে বলল এখন কাটবেন না, 1 2 3 বললে কাটবেন। সবাই রেডি। এবার ইউসুফকে বলল হাই তালাক ইউসুফ, তুঝি কো কেহতা হুঁ আ যাও ইধার। হযরত ইউসুফ হলের মধ্যে আসলেই এক আলো, এক নূর হঠাৎ চমকে উঠলো। সবাই তাকে আছে, আল্লাহ রে, এটা কি মানুষ? এতটা তাকে আছে। এই ফাঁকে আবার জুলাইখা বলল 1 2 3, সেটা তো কানে পড়ছে, সবাই কাটতেছে। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ওই মেয়েগুলো ভুলে নিজের আঙ্গুলের উপর ছুরি চালায় দিল, টেরও পায়নি। ইউসুফের রূপ দেখে যদি নিজের আঙ্গুল কাটলে টের না পায়, আল্লাহর প্রেমে যে পড়ে তারা যখন জীবন দেয়, আল্লাহর কসম একটু টের পায় না, টেরই পায় না, সে হাসতে হাসতে জান দিয়ে দেয়। ইউসুফের নূর দেখে যদি, এক নবীর নূর দেখে যদি আঙ্গুল কাটলে খবর না হয়, রব্বুল আলামিনের শাহাদাতের সূরা যখন টের পায়। এক সাহাবী তো আগেই বলেন ফুস্তু রব্বিল কাবা, এক সাহাবী হাতে খেজুর, নবীজিকে বললেন আমি যদি জিহাদে যাই, শহীদ হই, আমি কোথায় যাব? নবীজি বললেন ফিল জান্নাহ। হাতের খেজুরগুলো নিক্ষেপ করে গিয়ে বললেন আরে খামাখা এই খেজুর খেয়ে লাভ কি, জান্নাতি গিয়ে। জিহাদের ভিতর গেলেন, জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন। এই দুনিয়ার খেজুর কে খায়? জান্নাতে গিয়েই খায়। আহা, আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যেটা বললেন যে আমি আল্লাহর কাছে যাই, হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন পৃথিবীর প্রত্যেক মুমিন, বিশেষ করে যারা আল্লাহর প্রেমিক, এইরকম কিছু মুহূর্ত তারাও কাটান, শুধু আল্লাহ থাকে আর সে থাকে, এই পৃথিবীর কেউ থাকে না। হয়তো সেটা লোকালয়েও হইতে পারে, হয়তো বা স্ত্রীর পাশে শুয়ে শুয়েও তিনি আদায় করে ফেলেন, অথবা স্বামীর পাশে স্ত্রী, সেটা হইলো আল্লাহর ধ্যান। এই তো আমার প্রিয় আল্লাহ, তিনি আমাকে দেখছেন। অথবা আল্লাহর সঙ্গে 1-2টা কথা বলা, আল্লাহ আপনি কত নাজ নেয়ামতে রাখেন, কত কিছু খাওয়ান, এই তো আমাকে বউ বাচ্চা দিলেন, স্ত্রী সন্তান দিলেন, আল্লাহ 10টা টাকা দিলেন, থাকার মতন একটা ঘর দিলেন, এই তো অসুস্থ ছিলাম সুস্থ করে দিলেন, এই তো বিপদ থেকে উদ্ধার করলেন। পৃথিবীর মানুষ কত মুসিবতে, আমাকে কত ভালো রাখলেন। হাত না উঠে, জবান না নেড়ে, মনে মনে একটু কথা বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। এদিক থেকে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। এক আল্লাহওয়ালা 3-4 জন এক জায়গায় দাঁড়ানো, একজন হঠাৎ বলে বসলেন আসসালামু আলাইকুম। সাথীরা বললেন হজরত ये कैसा সালাম है, এক জায়গায় তো কোনো সালাম হয় না। হজরত বললেন मैं तो अभी आया। কোথায় এক জায়গা, আমি তো মাত্র আসলাম। তারা বললেন নেই হজরত आप तो पहले से थे, আমরা তো 3-4 জন এখানে আগে থেকেই ছিলাম, আপনি কবে আসলেন কোত্থেকে?
বিতর্ক লেগে সাথীরা ওনাকে বুঝাইলেন, আমরা এভাবে ছিলাম, উনি ধরা খেয়ে গেছেন। আসলে ওনাদের সামনেই চুপে চুপে মন জগতে তিনি এদের থেকে আলাদা হইয়া আল্লাহর নৈকট্যে চলে গেছিলেন। নৈকট্য শেষ করে যখন চোখ খুললেন, এই সাথীদেরকে নজরে পড়লো, সালাম দিয়ে বসছে, সালাম দিয়ে ধরা খেয়ে গেছে। এতক্ষণ দেখে নাই, আল্লাহর কাছে চলে গেছিলেন। এই জন্য আমার ভাই, আমার মায়েরা, আমার বোনেরা, আসি তো, মা যদি বলেন আমি একটু চাল নিব, বিসমিল্লাহ, মাছ কুটবো, বিসমিল্লাহ, হলুদ দিব, বিসমিল্লাহ। এই বিসমিল্লাহওয়ালা তরকারি কত মজা হয়, সুবহানাল্লাহ। গ্যান্ডারি এক ডাক্তার আছে, ওষুধের বোতল খোলে, আল্লাহ 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 আল্লাহ, এইসব বাচ্চাকে হাক করেন, আল্লাহ 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 আল্লাহ। দিলশাদ হোমিও। তো আমার ছোট বাচ্চা, ওদেরকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাবো, আরে জিজ্ঞেস করে কোন ডাক্তার? আল্লাহ দিয়া ডাক্তার। তো ডাক্তারে গিয়ে বললাম, এরা আপনার নাম রাখছে আল্লাহ দিয়া ডাক্তার। খুব খুশি হয়েছে। এই বেচারা হোমিওগিরিও চলছে, ওষুধ দিচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, বোতল খুলতেছে, আল্লাহ আল্লাহ, ওষুধ লেখা শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ। সারাদিনে জিকিরের সংখ্যা তার কত হয়ে গেল। আর বোবার মতন বসে থাকলাম, পারলে দুই একটা বোম মারলাম, রাজনীতির বোম, যত গীবত, শেকায়াত, আকথা কুকথা, মন্তব্য, দেশে বৈশা রাজনীতি না, প্রধান উপদেষ্টার সমালোচনা, ওই সুইপারের মতন। বাদশাহ হারুনের রশিদকে আমি আজকাল দেখতে পারি না। কাজ করে কিসের? সুইপারে, রাস্তা ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে। বলে দুই চোখে ওরে দেখতে পারি না। আগে যাই দেখতে পারতাম, এখন আর ওকে পছন্দ করি না। আমাদের এক এক রাজনীতিবিদ, চায়ের দোকান এবং আমাদের অবস্থা, আরে বাবা রে, আর ও আমার পছন্দ না, মনে হয় যেন আমার কথাই কিছু আসে যায়। এই খামাখা গল্প বাদ দিয়ে একবার যদি বলতাম সুবহানাল্লাহ, একবার বলতাম আলহামদুলিল্লাহ, একবার বলতাম আস্তাগফিরুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম শূন্যে উঠছিলেন, হঠাৎ বললেন, এই মস্তক থামো, দেখো তো এই বরাবর কে নিয়ে আসো। আল্লাহ পাক হযরত সুলাইমানকে, দাউদ নবীর ছেলে, বাতাসের উপর কর্তৃত্ব দিয়েছেন, জিনের উপর কর্তৃত্ব দিয়েছেন। বাতাস ওনার আদেশে চলে, নিচের থেকে ওই বুড়া মিয়াকে ধরে উপরে নিয়ে গেছে। হযরত সুলাইমান বললেন, কিছুক্ষণ পূর্বে আপনি কি বলছিলেন? মুরব্বী যাকে এখান থেকে গ্রেফতার করে উপরে নিছে, তার জান আছে সাথে? বললাম, আমি বেয়াদবি করবেন, আমি কিছু বলি নাই। আল্লাহু আকবার। বলেন না, আপনি যা বলছেন তাই বলেন। বলে যে আমি শুধু এইটুকুন বলছি, সুবহানাল্লাহ, দাউদ নবীর ছেলে সুলাইমানকে আল্লাহ কত ক্ষমতা দিল, শূন্যে উড়ে। আমি এইটুকুন কথার বাইরে আপনার কোনো সমালোচনাও করি নাই, কোনো খারাপ কথাও বলিনি। হযরত সুলাইমান বললেন, আরে আমি সেটাই তো খুঁজি। আপনি সুবহানাল্লাহ বলছিলেন, সেই জমিন থেকে এটা আল্লাহর কাছে যাওয়ার সময় সুবহানাল্লাহ ধাক্কার চোটে আমার মস্তক কাঁপতেছিল, থরথর করে কাঁপতেছিল। আমি তো ভাবতেছিলাম কে কোন আমল করলো যার ধাক্কায়, নূরের পাওয়ারে আমার মস্তক কাঁপে। বাবা আপনি জানেন, এই যে শূন্যে উড়ি, হেলিকপ্টারের মতন, বিনা মোটর ইঞ্জিনে, বিনা পাইলটে, এইরকম লক্ষ লক্ষ মসনদের চেয়ে একটা সুবহানাল্লাহর দাম আরো অনেক বেশি। আমি আছি মসনদ নিয়ে, আপনি আছেন সুবহানাল্লাহ নিয়ে। আমার ভাইয়েরা, যেটা কাজ সেটা করা চাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মোহাব্বতের নিয়তে আজকে থেকে আমল করার তৌফিক দান করেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ পড়বো কি ডিউটির জন্য না আল্লাহর মোহাব্বতের জন্য? আল্লাহ এই নামাজের উসিলা যেন আপনার মোহব্বত আমার অন্তরে আরো বৃদ্ধি পায়। আল্লাহ 10 টাকা দান করলাম যেন আমার অন্তরে আপনার মোহব্বত আরো বাড়ে। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে আমি দিন শিখাই, আপনি যেন আমার উপর খুশি হন। আল্লাহ তো স্ত্রীর একটু কাজে সহযোগিতা করলাম, আল্লাহ আপনি যেন আমার উপর খুশি হন। আল্লাহ স্ত্রী উজু করে, আমি যায় নামাজ বিছিয়ে দিলাম। অথবা এই শীতের দিন বেচারি আসবে, আমি তওলিয়াটা হাতে দিলাম, তওলিয়া তো সে নিবেই, আমি তো অবসরে বসে আছি, চলো সব সময় তো তুমিই আমাকে দাও, আজকে আমি তোমাকে দিলাম। সেই বেচারি মনে ভাববে আমি খুঁজতে হইতো, নামাজের ওয়াক্ত কম ছিল, আল্লাহ দেখি কি বের হইলে আমার স্বামী আমার গামছা তওলিয়াও দিলেন, আর ঝটপট করে কখন যায় নামাজ বিছাবো, দেখি তিনি বিছেও রাখছেন। আল্লাহর কসম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ অপর বান্দা বান্দির খেদমতে সে থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির কাজে উপকারে ততক্ষণ পর্যন্ত নিজে মশগুল থাকেন। তুমি আমার বান্দা বান্দির খেদমতে আছো, তোমার খেদমতে আমি আল্লাহ নিচে আছি। সে যেই হোক, ছোট হোক কিংবা বড় হোক। তাহলে যেই কোনো আমল আল্লাহর মোহাব্বত বৃদ্ধির নিয়তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখনই দেখবেন জান আসবে। দান করব কি ভাই চাই সেই জন্য, আর যদি না
আল্লাহর মোহব্বত বৃদ্ধির জন্য। তখন মনে হবে একটু ভালো একটা নোট দেই, আল্লাহ তো দেখবেন আমার জন্য কোনটা দিলা। সুবহানাল্লাহ। দান করার সময় টাকা পরিষ্কারটা দিতে হয়, কারণ হাদিস শরীফে আছে বান্দা যখন দান করে বান্দার এই দানের টাকা সর্বপ্রথম আল্লাহর হাতে যায়, তারপরে এই গরিবের হাতে যায়, বা যিনি গ্রহণ করেন দ্বিতীয় ধাপে তার হাতে যায়। তাহলে বড়পীর জিলানি কি দিব, খাজা মুঈনুদ্দিন চিশতি কি দিব, কোন বুজুর্গকে প্রেসিডেন্ট কি দিব? আমরা কি পচা পুরান ছেঁড়া টাকাটা দেই না ভালোটা দিই? বারবার আমার শাইখকে আমি দেখছি কোনো বাচ্চাকে শিশুকে বা কোনো বুজুর্গকে হাদিয়া দিবেন, হযরতের ভাষায় সাফ টাকা নাই। হযরতের ভাষায় ভাই তোমাদের কাছে সাফ টাকা আছে? যেগুলো আছে এই মাথা থেকে ওই মাথা দেখে বলেন কারো কাছে সাফ পরিষ্কার টাকা আছে? তো দেখা যায় যতটুক তুলনামূলক ফ্রেশ আছে, কোন সাথীরা চেঞ্জ করে দেয়, হযরত যাকে দিবেন তাকে দেন। বলল টাকা তো টাকা, একটু ফ্রেশ পাইলে সে বেশি খুশি হবে। কচকচা নোটে বেশি খুশি হয় না? দুনিয়ার কাউকে যদি দেই একটু কচকচা টাকা দেই, সে যেন খুশি হয়। আল্লাহর রাস্তায় যখন দিব, মসজিদে মাদ্রাসায় পুরান ছেঁড়া অচলটা দিব না সুন্দরটা দিব? কারণ আজকের থেকে আমাদের জীবনে নতুন সবক, আমল করব আমলের জন্য আর সওয়াবের জন্য না। সওয়াব তো বাচ্চা, সওয়াব কি আল্লাহর খুশি হইলো ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আমার অল্প একটু খুশি 7 আসমান 7 জমিন আমার আরশের চেয়ে অনেক বড়। তাহলে টার্গেট কি সওয়াব হবে না আল্লাহর খুশি? আল্লাহর খুশি, আল্লাহর মোহাব্বত, আল্লাহর কসম সবই হবে, সবকিছুই হবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কিন্তু আমার ভাই যদি চুপ করে থাকি, পিছনে থাকি, কেউ নাই, তুঝকো মুর্শিদ লে চলেগা দোষ পর, ये तेरा रह रो ख्याले खाम है, राह बर तो बस बता देता है, राह चलना राह रो का কাম है। যে কেউ আমাকে আপনাকে কাঁধে চড়ে একদম জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, হুজুর ওয়াজ করে বেহেশতে পৌঁছায় দিবে, এই ধারণা ভুল। কেউ বলতে পারবে ভাই ঢাকা এইদিকে, খুলনা এইদিকে, এইদিকে পুকুর, এইদিকে পথ, এইদিকে মসজিদ, এইদিকে মন্দির, এটা আমাকে আপনাকে বলবে পৃথিবীতে, কিন্তু সে পথে চলা আপনার আমার দায়িত্ব। সেখানে হিম্মত করা, পা উঠানো, ইবতেদা করনা है মুশকিল, ইন্তেহা মুশকিল नहीं, কাম কো খুদ কাম পৌঁছা দেতা है अंजाम तक। কষ্ট করে একটু যদি আমের চারা লাগাই, কিছুদিন পর আমের আটি থেকে মাশাআল্লাহ গাছ, 1-2 বছর পরে আম। ওই অল্প কষ্ট যদি না করি, আম খাওয়ার আশা অনর্থক। একটু কষ্ট করি, একটু চাষবাস করি, আর বাকিটা তো আল্লাহই করেন। গাছকে আমরা উঠাই না, আল্লাহ উঠান। ফল আল্লাহই দেন, সুন্দর ফুল আল্লাহই দেন, ফসল আল্লাহই দেন। একটু কষ্ট করে শুরুটুকুন, আল্লাহর কসম আমি আপনি কষ্ট করে কেবল আমলটুকুন করা। মনে মনে মাঝে মাঝে হয় আমার যে মন চায় না, আমল করলে কি হবে? আমার হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, মনে যদি নাও চায় তাও আমল করো। যদি কোনো অফিসে অফিসার যায়, বেচারা চাকরি করতে মন একদমই চায় না, তারপরেও নিয়ম 10টার মধ্যে যাওয়া যায়, এই কাজ করা করে, একদম অফিসে মন বসে না, মনে চায় না, মনের বিরুদ্ধে জোর করে কাজটা করে, মাসের শেষ মালিক কি তাকে বেতন দিবে না? কি ব্যাপার? সে বেচারা তো মনোযোগ দেয় নাই, কাজ তো করছে, বেতন পাবে। আরেক ছেলেকে বাবা বললো যাও ক্ষেতের মধ্যে ধান ছিটাও, ছেলে সকালে ঘুমাবে, বাবার ভয়ে চোখে ঘুম ডলতে ডলতে, মাও বলে বাবাও বলে, ধান নিয়ে এই ডুলু ডুলু করে ক্ষেতের মধ্যে ছিটে আসছে। ওই মন এখলাস না থাকার কারণে ওই ক্ষেতের মধ্যে কি গম গাছ উঠবে না ধান গাছ? একজনে খুব মনোযোগ সহকারে দিল, সেখানেও ধান। আরেকজনে হুকুম পালনার্থে ধান, সেখানেও ধান। ঠিক যেই বেচারা মহব্বত করে ইবাদত করে সেও সওয়াব পাবে, আর যেই বেচারা আল্লাহর হুকুম ভয়, যে আল্লাহ বলছেন না হলে জাহান্নাম, যত কষ্টে হোক কষ্ট করি, একটু উজুটা করি, একটু নামাজটা পড়ি, একটু আল্লাহ আল্লাহ করি, আল্লাহর কসম আল্লাহ পাক তাকেও এই নামাজ জান্নাতের জরিয়া উসিলা হিসাবে কবুল করে নেবেন। এই জন্য আমরা তো মনের গোলাম না, মন চাইলে করব, না চাইলে করব না, বরং আল্লাহ চাইলে করব, আল্লাহ না চাইলে করব না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর আমিত্ব বড়ত্ব অহংকার, এটা আমাদের এক রোগ। আমি বড়, আমি জানি, এটা বড় থেকে বড়, সব মানুষের মধ্যে এই রোগ থাকে। কোনো না কোনো দিক থেকে নিজেকে বড় বানানো, কোনো না কোনো দিক থেকে নিজের এলেম, নিজের যোগ্যতা, নিজের
সিনিয়রিটি ইত্যাদি ইত্যাদি ধরে রাখা, এগুলো কোনো বন্দিগি সুলভ আচরণ না, এগুলো কোনো ভালো মানুষের কাজ না। হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ কথা, নিজের বড় ছেলে হযরত মাওলানা ওমর সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করতেছেন, বলো তো না, নাকি হযরত রুহুল আমিন সাহেবকে বলতেছিলেন, বলো তো তোমার ভাইয়া বড় না আমি বড়? হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর বলেন, বাবা আপনি বড়, ভাইয়া কি বড় হয়? হযরত সদর সাহেব বলতেছিলেন, না আমি বড় না, তোমার ভাইয়া বড়, কারণ আমি কোরআনে পাকের হাফেজ না, তোমার ভাইয়া কোরআনে পাকের হাফেজ। তার সিনায় কোরআনে পাক আছে সে বড়, যার সিনায় কোরআন আছে সে বড়। আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা ছোট হওয়ার রাস্তা খুঁজতেন, এইভাবে আমি ছোট, ওইভাবে আমি ছোট, শেষমেশ কিছু না পারলে বয়সও বেশি, এই বেশি, সবাই বলে বড়, বলতেন বড়, আমার পাপের বয়সও বড়, এই বয়স কম, পাপের বয়স কম, আমি বুড়া পাপী, আমি সিনিয়র পাপী, সে জুনিয়র পাপী, সুতরাং সে বড়। কোনো না কোনো ভাবে কেবল ছোট হওয়ার চেষ্টা করতেন, আর আমরা কোনো না কোনো ভাবে কেবল বড় হওয়ার চেষ্টা করি। আমার ভাই, বড় হওয়ার চেষ্টা এটা ভালো লক্ষণ না, এটা ভিতরে অনেক বেশি নূর অর্জনের লক্ষণ না। कुछ हो ना मेरा जिल्लत खारी का सबब है, ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পার্টি। আয় আল্লাহ, আমরা সবাই আপনার গোলাম লাগি, আমার আব্বাও আপনার গোলাম, আমার দাদাও গোলাম, ছেলে মেয়েগুলোও গোলাম, আমরা গোলামের গোষ্ঠী গোলাম। এখানে কি বড়ত্বের কথা না ছোটত্বের কথা? প্রতি রাকাতেই তো বলি, আল্লাহ আমি গোলাম হই, আল্লাহ আমরা আপনার গোলাম হই। সেই কথাও যেন আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি কাউকে আগে আগে সালাম দেয়, আগে আগে সালাম দিলেন, এটা তার স্বভাব, এটা তার অভ্যাস, ছোট নাই বড় নাই, সিনিয়র নাই জুনিয়র নাই। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। আল্লাহ পাক আগে আগে সালাম দেনে ওয়ালাকে অহংকার নামক এই বেদি থেকে মুক্তি দান করে দিবেন। সে আগে আগে সালাম দেয়, চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে কি সালাম পাওয়ার অপেক্ষায় থাকবো না আগে দিব? নবীজিকে অপেক্ষায় থাকতেন না আগে দিয়ে দিতেন? কিসের সিনিয়র কিসের জুনিয়র? নবীর চাইতে বড় তো পৃথিবীর কেউ নাই, এক আল্লাহ, আল্লাহর পরেই রাসূলুল্লাহ। তিনি শুধু সালাম দিতে ভালোবাসতেন, পেতে অভ্যস্ত, পেতে তিনি অপেক্ষায় থাকতেন না। এই জন্য আমরাও চেষ্টা করব, কি স্বামী কি স্ত্রী, কি বাবা কি সন্তান, কি ছাত্র কি শিক্ষক, আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সালাম দিতে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো ফেরকা নাই, মাযহাব নাই, শুধু একটাই, মুসলমান হইলেই সালাম। চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভিন নারীকে সালাম দেওয়া নিষেধ, নারীরা ভিন পুরুষকে সালাম দেওয়া নিষেধ। স্কুলে, হাই স্কুল, কলেজে আবার একটু ধর্মীয় যারা চিন্তা করে তারা আবার ভালো করে শিখিয়ে দেন, অনেক মা বাবা ভুলে শিখিয়ে দেন সবাইকে সালাম দিবা। কলেজের মেয়ে, হাই স্কুলের মেয়ে যদি যাওয়ার সময় আরেকজনকে সালাম দেয়, এই সালাম সালাম না, এটা গুনাহ। আপনি রাস্তা পার হয়ে যাবেন, আপনার আওয়াজটাও আপনি যত না শুনে পারেন। অনেক সময় মেয়েরা সালাম দিয়ে বসে, মনে করে সালাম দেওয়া আদব, এটা আমাদের বংশীয় পরিচয়, আমরা অমুক বাড়ির মেয়ে, আমরা সালাম দেই। মেয়ে মানুষ সব পর পুরুষকে সালাম দিবে না, হ্যাঁ সালাম দিবে বাবাকে, চাচাকে, মামাকে, ভাইয়াকে, দাদাকে, নানাকে। যাদের সঙ্গে পর্দা নাই তাদেরকে সালাম দিবে, যাদের সঙ্গে পর্দা তাদেরকে কি দিবে না, সালামও দিবে না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এখন তো যে সমস্ত মানুষরা জানে না, তারাও জানার ভান করে। এক আলেম বলছেন যে কোন হুজুর কারো বাড়িতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য, জিজ্ঞেস করছেন আপনি কি নামাজ পড়েন? পড়ি। আজকে ফজর পড়ছেন? পড়ছি। ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। তাহলে হুজুরের কি আইডিয়া হয়েছে, আজকে তো না, জীবনেও ফজর পড়ে নাই। হুজুর বললো বেনামাজির বাসায় দাওয়াত খাই না। হুজুর রওনা হয়েছেন, বাসার ভিতর থেকে মেয়ে মানুষরা শুনে পর্দার ভিতর থেকে খটখট আওয়াজ দিয়ে 4 আঙ্গুল দেখাইছে, 4 বলেন, 4। কমপক্ষে পরীক্ষায় পাশ করেন। ওই 8ওয়ালা বউরে ধমক দিয়ে বলে, শয়তান, 8 বলছি, এতেই হুজুর অসন্তুষ্ট। 4 বললে তো হুজুর আরো খেপবে। পিছনে পিছনে গিয়ে বলছে, হুজুর আসলে তো নামাজ আরো বেশি, আমি ভয় কমায় বলছি। তবু ফুটানি ছাড়বে না, আমার ভুল হয়েছে, ও 4। এই জন্য শরীয়তে কেবল বেশি বললেই খুশি হয় না, যেটা রাইট সেটাই রাইট,
বেশি বললে খুশি? রোজার দিনে রোজা এশা পর্যন্ত রাখলে আল্লাহ খুশি না মাগরিবেই খুশি? ফজরের নামাজ এত কষ্ট করে উঠলাম, ফজরের সুন্নত 4, ফরজও 4, আল্লাহ খুশি না নারাজ? যেখানে 2 সেখানে 2-2-এর মধ্যে থামাই ইবাদত। এই জন্য আমি আপনি যেখানে সব জায়গায় বড় হইতে চাই, সব জায়গায় গলা বড় করতে চাই, এই বড় বড় না, এটা আমার আপনাকে ছোট করে। এই জানা না, হুজুর জানি আরো, বলি না ভয়ে, নামাজ নাকি আরো বেশি, 8-এর চেয়েও বেশি, ভয়ে 4 রাকাত বলছে। এই জন্য এই মূর্খতা বর্জন করা চাই, এলমে দ্বীনের সামনে মাথা ঝুঁকানো চাই, আলেমী দ্বীন ওলামায়ে কেরাম থেকে দিন নেওয়া চাই। যত বড় বড় আলেম এই গ্রামে ছিলেন, যত সুফি আল্লাহ ওয়ালারা এই গ্রামে ছিলেন, এই গ্রামবাসী এলাকাবাসী যদি কদর করত, এই গ্রামের চেহারা এখন আর অনেক উজ্জ্বল হইতো, অনেক আলেমী দ্বীন হইতো, পদ্মা পশিদা এবং দিনদারির অবস্থা আরো থাকতো। যতটুকু আছে সেটা তাদের রুহানি সেই তাওয়াজ্জু, সেই নজরের বরকতেই আছে। আল্লাহ আমাদেরকে নিজেদের সব ভুল বিচ্যুতি থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহ দ্বীনকে কবুল করার তৌফিক দান করেন। আজকের আলোচনার খোলাসা হলো, সব আমলের শুরুতে অল্প করে একটু নিয়ত করব, এই আমলের বরকতে যেন আমার অন্তরে আল্লাহর মোহাব্বত বৃদ্ধি পায়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যে আমল ওজন করা হবে, সবচাইতে ওজন হবে উত্তম আখলাকের। নামাজের চেয়েও ভারী হবে কি? উত্তম আখলাক, উত্তম আচরণ মানুষের সঙ্গে। উত্তম আচরণ কি এখন গ্রামে গ্রামে ঘুরে উত্তম আচরণ করবেন? এক বাড়িতে গেলেন, কি ব্যাপার? উত্তম আখলাক করতে আসছি, ওই বাড়িতে আচরণ করতে আসছে, একটু ভালো, কিচ্ছু করা লাগবে না। উত্তম আখলাকের বুনিয়াদ হলো কাউকে কষ্ট না দেওয়া, কারো উপর অত্যাচার না করা, কারো জান মালের ক্ষতি না করা, কারো ইজ্জতে আঘাত না আনা। আমি আমার কারোটা শুনলে, ভাই ভালো মন্দ সবাই আছে এই পৃথিবীতে, অন্যটা বাদ দেন, কাজ হয়ে গেল। শাহ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট কেউ কোনো গীবত করলে হযরত বলতেন, ওই লোক একটা কাটা রাস্তায় ফেলছিল, আপনি সেটা তুলে নিয়ে আসলেন আর আমার শরীরে ঢুকে দিলেন। সে গীবত করছে, আমি শুনিও নাই, কষ্টও পাই নাই, আপনি সেই কথাটা কালেকশন করে আমাকে শুনাইলেন, মানে কষ্টটা কি সে দিল না আপনি দিলেন? যে গীবত কালেকশন করে নিয়ে আসছিল, চুগলখোর, এই বেচারাকে এমন মেডিসিন দিছেন, জীবনে আর কারো কাছে যাবে না যে ভাই এ যদি আবার হুজুরের মতো নয়, যে বললো সে একটা কাটা ফেলছে রাস্তায়, আপনি সেটাকে কুড়িয়ে নিয়ে আসলেন, আমার শরীরে প্রবেশ করাইলেন। সুতরাং এইরকম কেউ যদি আমার আপনার কাছে অন্যের কোনো এরকম তথ্য নিয়ে আসে, বললেন যে ভাই তিনি কি আপনাকে পাঠাইছেন বলার জন্য? না, কেন বললেন আপনি? ভাই সেই বেচারা স্বাধীন, ভুল বিচ্যুতি যাই করছে, আমাদের দুইজনে একটা তিক্ততা আপনি সৃষ্টি করলেন, একটা দূরত্ব সৃষ্টি করলেন। হযরত থানবীর এখানে, হাজী সাহেবের এখানে কোনো গীবত শোনা হইতো না, যদি কেউ করেই ফেলতো, যে থামানোর আগেই করেই ফেলছেন, এখন ফেরেশতারা লিখবে না এই গীবত করলো, হুজুর শুনলেন, এখন কি হবে? হাজী সাহেব বলে দিতেন, ও আদমি এসা নেই, ডাইরেক্ট বলে দিতেন, আপনি যার ব্যাপারে বলছেন সেই ব্যক্তি এমন না, যা ইচ্ছা তাই হোক, আগে এটা বলে দিতেন। কি উদ্দেশ্য? আমার এই কথা এখন ফেরেশতারা লিখবে, আমি যে শুনছি সেটাও লিখবে, আমি যেটার প্রতিবাদ করছি ফেরেশতারা এটাও লিখবে, এই বলে ওই লোককে উঠাই দিতেন, যা তুই আমার আমল নামায় কিছু লেখাইছিলি, আমি ওটা কিছু লেখাই দিলাম। তার মানে কত সতর্ক ছিলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করেন। মা বোনরা অনেকে শুনেন, মা বোনদের জবান হেফাজত মূল কাজ। জাত তার ব্যাপারে নিজের ভাই বোন, মা বাপ, শাশুড়ি, ননদ, দেবর ইত্যাদি ইত্যাদি, কি লাভ? বলে কোনো লাভ নাই। দ্বিতীয় হলো লানত। হাদিস শরীফে আছে যে শুধু লানত আর বদদোয়া, অমুকে ধ্বংস হোক, অমুকে মরুক, আল্লাহর গজব অমুককে দেখে না, আমারই দেখলো, এসা তেসা, এই ব্রেক ফেল কথাবার্তা থেকে নিজেদেরকে কন্ট্রোল করা চাই। আরেকটা হলো নিজের স্বামীর আনুগত্য না করা, তার হাজার ধরনের নাজ নেয়ামত, হাজার ধরনের সব কিছুকে অস্বীকার করা। একদম হাদিস শরীফে আছে, জীবন ভর তার উপর শত এহসানাতের পর একদিন অ্যাক্সিডেন্ট ভুল হইলে নবীজি বলেন সারা জীবনেরটা এক বোমায় শেষ করে দিবে। যে এই ঘরে সাদা পাইলে পান নাই, পান পাইলে সাদা নাই, সাদা থাকলে চুন নাই, চুন থাকলে সুপারি নাই, পান চুন সুপারি সাদা, এই বিয়ের পরে এই ঘরে জীবনে একত্রে পাইনি, সারা বছর নিয়মিত খায়,
একদিন সাদা আনতে ভুলে গেছে, বললে এটা তো নিয়মই, এই ঘরের একটা থাকলে আরেকটা থাকে না। এতটা নিজেদেরকে অকৃতজ্ঞ এবং নাশুকরা বানানো না চাই যে আল্লাহ হাজার রাখছেন, এই স্বামী আমার অভিভাবক, তিনি আমার রুটি রুজির ব্যবস্থা করেন, আমার পোশাক তিনিই কিনে দেন, তার ঘরের চালের নিচে আমি থাকি, তিনি আমার সব দেখাশোনা করেন, তার সম্মান তার ইজ্জত এটা আমার কর্তব্য। যে স্ত্রীর মধ্যে শুকুর গুজারি থাকবে, পাশাপাশি পর্দা পশিদা নামাজ থাকবে, রোজা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর ইতাআত আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, সতীত্বের হেফাজত আছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, আমার বান্দি জান্নাতের সবগুলো গেট খোলা, যেই গেটে চাও জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।